আপনার আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জবানে তালা লেগে যাবে। আপনাকে আমাকে, আপনার আমার সন্তান ডাকবে, আত্মীয় স্বজন ডাকবে, আপনার আমার বন্ধু বান্ধব আপনার আমার কানে কানে এসে ডাকবে, কই ওঠো, কই ওঠো, কই গেলা। আপনার আমার জবান তালা লেগে যাবে, কোনো কথা নাই, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, কোনো কিছু বুঝবো না। আপনার আমার একদল যাবে মাছ কাটার জন্য, একদল যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, আরেক দল যাবে পানি গরম করার জন্য, চিরহৃদয়ের গোসলটা দেওয়ার জন্য। আরেক দল কান্নাকাটি করবে, চারদিকে হাওমাও কান্না, কই কই কই। তখন সর্বপ্রথম আপনার আমার নামটা আগে মুছে যাবে, নামের সাথে লাশ লাগানো হবে। আপনার আমার কলিজার টুকরা সন্তান দ্রুত বলবে, আমার বাবাকে তাড়াতাড়ি বের করো, লাশটাকে বের করো। যে আপনার আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, সে বলবে তাড়াতাড়ি আমার লাশটাকে বের করো, আমরা আর লাশটাকে পাহারা দিতে পারবো না, লাশটাকে বের করো, তাড়াতাড়ি বের করো। আপনার আমার সুন্দর যে নিজে না খাওয়াইয়া আপনার আমার সন্তানকে খাওয়াইছি, আপনার আমার কলিজার বিবি যে নিজে না পরে নিজে ছিঁড়া কাপড় পরে তাদেরকে আপনি নতুন জামা কাপড় পরাই দিয়েছেন, সেই বিবিও বলবে তাড়াতাড়ি লাশটাকে ঘর থেকে বের করে দাও, আমরা আর লাশটাকে পাহারা দিতে পারবো না। একদল যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, আরেক দল যাবে বাঁশ বাগানে কবর খনন করার জন্য, আরেক দল যাবে পানি গরম করার জন্য। আপনাকে আমাকে চির বিদায়ের গোসলটা দিয়া শেষ নামাজটা পড়াইয়া কবর খনন করিয়া, যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় পাই, যেখানে দিনের বেলাও যাইতে আপনার মনে চায় না, ভয় সাপ বিচ্ছুর ভয়, পোকামাকড়ের ভয়, বিষাক্ত সাপের ভয়, ওখানে আপনাকে আমাকে রাখিয়া সবাই যখন হাঁটি হাঁটি পা পা করে ওখান থেকে চলে আসবে, সঙ্গে সঙ্গে দুইটা ফেরেশতা হাজির হয়ে যাবে। দুইটা ফেরেশতা হাজির হয়ে আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে, এ বান্দা বল বল, দুনিয়াতে তুমি কি করেছো বলো, মান রব্বুকা, তোমার রব কি? তখন আপনি আমি যদি আল্লাহর বিধান মেনে চলি, আপনি আমি যদি আল্লাহকে মেনে চলি, ঠিক মতো মসজিদে আসি, নামাজ আদায় করে থাকি, তাহলে ওই বান্দা ঠিক মতো ফেরেশতাকে অ্যানসার দিতে পারবে। তখন আপনি আমি যদি এইরকম দুনিয়াতে ঠিক মতো আল্লাহকে না চিনি, আপনি আমি ঠিক মতো যদি নামাজ কালাম না করি, আপনি আমি যদি আল্লাহর অনুসরণ অনুকরণ না করে থাকি, তাহলে ওই ফেরেশতার দিকে আপনি আমি শুধু চায়ে থাকবো, কোনো কিছু করার থাকবে না। তখন বলবো কি জানি বলতেছে, আমি কিছু বুঝি না। আপনি আমি শুধু ফেরেশতার দিকে চায়ে থাকবো, কিছু করার নাই, তার কারণ আপনি আমি দুনিয়াতে সেই কাজ করে যাইতে পারি না। তখন ফেরেশতা ঠোকা দিয়ে বলবে, এ বান্দা বল তোমার রবকে। আপনি আমি কিছুই বলতে পারবো না, কিছুই বলতে পারবো না, শুধু বলবো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ফেরেশতা আবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, ওমান দীনুকা, তোমার দিন কি ছিল, তুমি দুনিয়াতে কোন দিনের উপরে কি করছো, দুনিয়াতে তুমি সময়গুলো কোন উপরে কার উপরে অপচয় করেছো। তখন আপনি আমি কিছু বলতে পারবো না। আপনি আমি যদি দিনের উপরে অটল থেকে থাকি, আপনি আমি যদি দিনের উপরে মজবুত থেকে থাকি, আপনি আমি যদি দিন মেনে থাকি দুনিয়াতে, তাহলে ওই সময় ফেরেশতাদেরকে বলতে পারবো দীনুল ইসলাম। ফেরেশতা আবার 3 নাম্বার প্রশ্ন করবে, এ বান্দা ভালো করে শুনে নাও, তোমার আমার সামনে সুন্দর একটা মানুষকে দাঁড় করাই দিবে, আর বলবে মান নবীকা, তোমার নবী কে ছিল। যদি আপনি আমি ওই নবীকে না চিনে, ওই নবীকে না দেখে, ওই নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করে থাকি, ওই নবীর প্রেমে যদি আপনি আমি হাবুডুবু খেয়ে থাকি, এই দুনিয়ার ভিতরে আপনার আমার লেবাস যদি সুন্নাত তরিকায় হয়, এই দুনিয়াতে যদি আপনি আমি প্রেমে যদি হাবুডুবু খেয়ে থাকি, নবীর প্রেমে যদি আপনি আমি হাবুডুবু খাই, আপনার আমার সুন্নাত তরিকায় লেবাস যদি আপনার আমার শরীরে থাকে, তাহলে ওই সময় ফেরেশতা আপনার আমার সামনে নবীকে দাঁড় করাই দিবে, আর বলবে দেখো 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 এই মানুষটা তোমরা চিনতে পারো কিনা। ওখানে যদি আপনি আমি দুনিয়াতে নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করে যাই, তাহলে নবীকে দেখা মাত্র উম্মতেরা চিনে ফেলবে, আর বলবে ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতার দল, ইনি তো আমার মায়ার নবী,
ইনি তো আমার মায়ের সাগর, ইনি তো রহমাতুল লিল আলামিন। দুনিয়াতে নাকি না দেখে কত কষ্ট করেছি, দাড়ি রেখেছি, টুপি পরেছি, লম্বা লম্বা যখন জুব্বা করেছি, সাইডে মানুষ কত কথা কয়, কত অপমান সহ্য করেছি, কত জ্বালাতন সহ্য করেছি। এই নবীকে না দেখে নবীর সুন্নত তরিকায় যখন জীবন যাপন করি, তখন কত মানুষ কত কটূক্তি করে, কত মানুষ কত 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 কথা বলে। সমস্ত কথায় কান না দিয়ে, কারো কথায় কান না দিয়ে নবীকে মাহবুব খেয়ে খেয়ে নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করেছি। এই নবীকে দেখার জন্য আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই, আর আল্লাহ তাআলার কাছে কুদরতি কদমে সিজদা দিয়ে বলি, আর মালিক আপনি আমাকে দয়ার নবীকে একবার হলেও স্বপ্ন যুগে দেখায় দেন। আজকে ও ফেরেশতার দল এই যে আমার সামনে দিয়েছে, এই তো আমার নবী, ইনি তো আমার নবী। তখন আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতার দল, আমার বান্দাটাকে তুমি আর জ্বালাতন করিও না, আর জিজ্ঞাসাবাদ করিও না। আমার বান্দা দুনিয়াতে খুব কষ্ট করে নাই, আমি বান্দা ভালো করে জানি। আমার বান্দাকে ফেরেশতা তুমি আর জ্বালাতন করিও না, আর কষ্ট দিও না, আর জিজ্ঞাসাবাদ করিও না। আমার বান্দা যখন খানা খাইতে বসে, জুমায় যখন আজান হয়, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আমার গুনাহগার বান্দা ভাতের প্লেটটা এমনি রেখে মসজিদ দিকে দৌড়ে যায়। আমার বান্দা ঠিক মতো খানা খায় না, নিদ্রার ঘুম, শান্তির ঘুম, সময় মতো ঘুমায়, এরপরও আজান যখন কানে আসে, ঘুমকে হারাম করে দিয়ে আমারটাকে সারা দিয়ে আমার কুদরতি কদমে সিজদা দেয়। আমার এই বান্দা দুনিয়াতে কোন কষ্ট করে নাই, আমি আল্লাহ তাআলা ভালো করেই জানি। ও ফেরেশতা তুমি আমার বান্দাকে জিজ্ঞাসাবাদ করিও না, তাড়াতাড়ি তুমি কবর থেকে জান্নাতের একটা সুগ্রাণ বানায় দাও। ও ফেরেশতা তুমি কবর থেকে একটা খনন করে দিয়ে জান্নাতের রাস্তা বানায় দাও। আমার বান্দা এখন কিন্তু ঘুমাবে, আমার বান্দাকে কেউ তুমি ডিস্টার্ব করবা না। আমার বান্দা এক ঘুমে 40,000 বছর পার হয়ে যাবে, তুমি আমার বান্দাকে আর জিজ্ঞাসাবাদ করবা না। তখন ফেরেশতার সঙ্গে সঙ্গে একটা রাস্তা বানাই দিবে, তখন আপনি আমি ওই জান্নাতে যাওয়ার জন্য শুরু করে দিব। জান্নাতের সুগ্রাণ, জান্নাতের হাওয়া চালু করে দিবে। তখন আল্লাহ তাআলা আবার একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিবেন। তখন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা ভালো করে শুনে নাও, আমার এই বান্দা দুনিয়াতে এমন এমন কষ্ট করেছে, আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। এই বান্দাকে কেউ যেন ডিস্টার্ব না করে, কোনো কেউ যেন ফেরেশতা না আসে জিজ্ঞাসাবাদ করে। তুমি এই বান্দার সামনে থাকবা, এবং আমি বলে দিলাম এই বান্দা যেন কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা বিচার শুরু না করব, ততদিন পর্যন্ত বান্দা যেন ঘুমায় ঘুমায় পার করে।